গুড মর্নিং সবাইকে। এখন বাজে কটা? 11:30 বাজতে যায়। তো আজকে সকাল সকাল আমার কাজ কমপ্লিট বলতে কুকুর রাতের জামা কাপড় যা ছিল ধোয়া হয়ে গেছে, আমার নিজের স্নান হয়ে গেছে। কুকুকে আমি স্নানে যাওয়ার আগে কুকুকে খাইয়ে ঘুম পাতিয়ে দিয়ে ওর দাদার ঘরে শুয়ে দিয়ে তারপর আমি স্নানে গেছি। তো এই সময়টা ও খুব অল্প সময়ের জন্য ঘুমায়, মনে হয় ও উঠে গেছে। আমি স্নান করে জাস্ট ঘরে এলাম, মনে হয় ও উঠে গেছে বা হয়তো উঠে যাবেও, মানে যদি না উঠে থাকে। তো চলো গিয়ে দেখি কুহু কি করে, কুহু ঘুমাচ্ছে কি উঠে গেছে, চলো গিয়ে দেখি। এইদিকে উঠে গেছে, উঠে গেছে বাবা। হ্যাঁ, উঠে এতক্ষণ আমরা গল্প করলাম। ও এই দেখো, এতক্ষণ বলছি গল্প না করলাম না? বাবা তোমার ঘুম হয়ে গেছে? ঘুমোসি তো। ঘুমু হয়ে গেছে বাবা? ঘুমোসি তো। আমার তোমার ঘুমু হয়ে গেছে? কি বড় বড় চোখ করে তাকায় আছে। আমি ঘুম করছিলাম না? ঘুম করি নাই। আমি ঘুম করি নাই। তুমি চলে আসো। হ্যাঁ, খাইতে আসলাম, খাওয়া দাওয়া আবার যাবো। আরে ওকে ঘুম পাতায় দিয়ে আমি স্নান করতে গেছি, স্নান করে এসে ওর কাছে যাবো, মা আগেই দেখি বাবা আর ও কি সুন্দর হ্যাঁ? ঘুরতেছে। কি আলু মাখতে হবে না, দিয়ে দাও। আলু তো মাখতে হবে না, এমনি খাই না, দিয়ে দাও। পরে কিছু বলবা না তো? হট। তার মানে ও অনেকক্ষণ আগেই উঠে গেছে। গরম 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 লাগছে বাবা? ফ্যান চলে নাই। বাবা গরম লাগছে? ফ্যান চলে নাই। ফ্যান চলে দাও। ঘুম হচ্ছে না? ফ্যান চললেই এখন ফ্যানের দিকে তাকায় থাকবে। মা একটু তেলটা নিবা গো। ভাত খাইছি না? ও একদিকেই তাকায় আছে। এই যে বাবা, খাবার নাকি তুমি? হ্যাঁ, কি বলে? বাবা ঠিক আছে, জল ঢেলে খাচ্ছি গো, যা গরম না বাইরে। গরমে না, কাজ সে করতে হবে। জল ঢেলে খাও আর পানি ঢেলে খাও সেটা ব্যাপার না, কিন্তু আমি তো একটা জিনিস দেখে আজকে অবাক হয়ে যাচ্ছি। কি গো? এই যে তুমি আজকে গোটা গোটা আলু সিদ্ধ ভাতে মাইখে নিছো। সময় নাই। এটা না ভাল লাগেও খাইতে, তেল লবণ আলু সিদ্ধ আর জল দিয়ে। আমার তো ভালো লাগে, পেট ঠান্ডা থাকবে। হ্যাঁ। গরম ভাতে জল ঢেলে খাবে। আমারও ভাল লাগে এটা। একটা পেঁয়াজ খাইতাম, হ্যাঁ। কিন্তু কাজে যাবো, মুখ দিয়ে গন্ধ করবে। তো করুক, সবাই তোমার মুখের বাজে বিচ্ছিরি গন্ধ পায়ে তোমার থেকে দূরে চলে যাবে। আর সেরকম কেউ যদি থাকে তাহলে 2-4টা গালিও মারিয়ে দিবে। হ্যাঁ। আপনি কি করছেন আবার? আপনি আবার কি করছেন? হ্যাঁ, শোয়া করছি। তুমি ছুয়া ছুয়া করছো? হ্যাঁ, তুমি ছুয়া ছুয়া করছো বাবা? তুমি ছুয়া ছুয়া করছো? খেলু খেলু হচ্ছে, খেলু খেলু হচ্ছে। হ্যাঁ বলো। বাবা চলে যাচ্ছে নিচে, কি পার্সেল আসছে দেখি তো। পার্সেল আসছে। বাবা চলে গেল নিচে আর কুহু আমাদের একা একা গল্প করে। কি বাবা, তুমি কি গল্প করছো? কি গল্প করছো তুমি? তুমি কি গল্প করছো বাবা? কি গল্প করছো? কি গল্প হচ্ছে? হ্যাঁ, কি বলছো বাবা তুমি? কি বলছি না একবার বলছিল না? হ্যাঁ, একবার বলছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার বলছিল না? কথা বলে না কেউ? কথা বলছি না? কুহু দাদার ঘর থেকে এখন চলে আসছে এই ঘরে। এই ঘরে এখন ওকে স্নান করতে হবে। খাওয়া হয়ে গেছে, এখন স্নান বাকি। তো ওকে স্নান করানোর আগে আজকে ভাবছি একটু তেল দিয়ে দিব ওর গায়ে। তো তেলটা নিয়ে নিই।
আজকে আর সর্ষের তেল দিব না, সর্ষের তেলে ওকে মাখানো হয় ঘানির তেল। কয়েকদিন ওর প্রচণ্ড সর্দি কাশি ছিল, তো সেই জন্য ওর বাবা খুঁজে 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 ঘানির তেল নিয়ে আসছে, একদম খুব ভালো তেল। তো সেটাই মা ওকে মাখাতো প্রতিদিন 3-4 বার করে ওকে মাখানো হতো। তো আজকে ভাবছি এমনি এমনি একটু ওর বডি অয়েলটা মাখিয়ে দিই, ওটা দিয়ে আজকে স্নান করিয়ে দেবো হালকা করে। এইদিকে কুহুকে ঘুম পাতাতে পাতাতেই বাজনার আওয়াজ পেলাম। বাজনার আওয়াজ পেতেই আমি আর কুহু দুজনে মিলে বারান্দায় চলে গেলাম। আমাদের বাড়ির পাশের বাড়ির পুচকুর অন্নপ্রাশন, কুহুর থেকে 4 মাসের বড়। এখানে কুহুর বাবাও কাজ করছে, ওর ফটোগ্রাফির কাজ চলছে এখানে। সন্ধ্যাবেলায় আমাদের নিমন্ত্রণ আছে, আমরাও যাব সেখানে। আর এই যে বারান্দা থেকেই আমরা দেখছি ওরা জল ভরতে বেরোচ্ছে, সবাই কি সুন্দর সেজে গুজে রেডি হচ্ছে, আর আমি কুহুকে নিয়ে বারান্দা থেকেই গাছের ফাঁক দিয়ে দেখছি সবাইকে। আর এই করতে করতে আমরা কুহুর বাবাকেও দেখতে পেয়ে গেলাম। এই যে দেখো কুহুর বাবা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ও আমাদেরকে দেখতে পায়নি যদিও, কিন্তু আমরা কিন্তু মা মেয়ে ঠিক চিনে গেছি। ওই যে গাছের ফাঁক দিয়ে দেখছি। এখন ওরা যাবে জল ভরতে, পুচকুটার অন্নপ্রাশন আজকে। আমরা মা মেয়ে গিয়ে দেখে আসলাম। কুহু ঘুমাচ্ছে। যাই হোক, গাছের ফাঁকা দিয়ে হলেও কুহুর বাবা কিন্তু আমাদের মা মেয়েকে ঠিক দেখতে পেয়ে গেছিলো। পরে ওরা জল ভরতে গেল, কুহুর বাবাও যাচ্ছিল সেখানে। তো যাওয়ার পথে কেমন করে গাছের ফাঁক দিয়ে চোখ পড়ে গেছে আমাদের মা মেয়ের উপর। না বাবা, বাবা ও ঘুমিয়ে গেছে, কুহু ঘুমিয়ে গেছে একদম। ওর স্নান হয়ে খাওয়া হয়ে ঘুমিয়ে গেছে পুরো। তো ওকে এখন শুয়ে দিয়ে আসবো, শুয়ে দিয়ে আসার পরে আমি ওর স্নান করাতে, ঘরটা প্রচণ্ড এলোমেলো হয়ে গেছে। এই যে বিছানার দেখো কি অবস্থা, বিছানা এদিকে নিচেও ওর স্নানের জলের গামলা, কাপড় চোপড় সব পড়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে আমাকে। যাই হোক, আমার মেয়েটা কিন্তু খুব সুন্দর আমাকে টাইম দিয়ে দেয় বেশ। আর না হলেও অসুবিধা হয় না, না ঘুমালেও বাবা থাকে, মা থাকে, ও ঠামি দাদার সাথেই খেলতে থাকে, এদিকে আমার হয়ে যায়। তো আজকে যেহেতু ঘুমিয়ে গেছে, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, আজকে যেহেতু ঘুমিয়ে গেছে তো ওকে শুয়ে দিয়ে এসে তারপর আমি এগুলো করব।